কলির কথা শুনে বকুল হাসে কে গানটা শুনলেন তো? গলাটা চেনা, মানুষটাও চেনা চেনা, কিন্তু এই মানুষটার ভারতীয় সঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠা পাওয়া একদিনের গল্প নয়। জীবনে অনেক কিছু ছাড়তে হয়েছিল তাকে। আসুন, অপরাধ ছিল গান গাওয়া, আর সেই অপরাধে স্কুলের রেজিস্ট্রার থেকে নাম কাটা পড়েছে এই শিল্পীর, হেমন্ত মুখোপাধ্যায়। সহজ ছিল না তারই হেমন্ত মুখোপাধ্যায় হয়ে ওঠা। বাবা সে সময়কার রাজভারী মানুষ। ছেলের গান গাওয়ার কথা শুনে বাবা বললেন, এই ভদ্রলোকের বাড়িতে এসব চলবে না, এ বয়সে আবার গান বাজনা টাজনা কি, ওসব ছাড়তে হবে। কলকাতা ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের ছাত্র হেমন্ত মুখোপাধ্যায়ের নাম রেজিস্ট্রার থেকে কেটে দিয়ে শিক্ষক মশাই বলেছিলেন, যাও এবার গান গেয়ে বেড়াও, আর স্কুলে আসতে হবে না। ঈশ্বর প্রদত্ত কণ্ঠের অধিকারী হয়েও হয়তো হেমন্ত মুখোপাধ্যায়কে মানুষ চিনতেন না। যদি স্কুলের সহপাঠী বিখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায় তাকে রেডিও স্টেশনে না নিয়ে যেতেন, যদি না তার উপরে জোর খাটিয়ে অডিশন না দেওয়াতে নিয়ে যেতেন, গান লিখে দিতেন। স্কুলের ফাংশনে নিয়মিত বন্ধু সমরেশ রায় গান গাওয়ার সুযোগ পায়, হেমন্ত মুখার্জি পেতেন না। কেন তাকে একবারও সুযোগ দেয়া হবে না, এই প্রশ্ন যেমন সঙ্গীত শিল্পীর হৃদয়কে বিদ্ধ করেছে, তেমনই ভাবে আঘাত দিয়েছিল প্রিয় বন্ধু সুভাষ মুখোপাধ্যায়কে। আর স্কুলের এই পক্ষপাতিত্বের প্রতিবাদ করতেন কবি সুভাষ মুখোপাধ্যায়। সত্য বলতে কি, প্রিয় বন্ধু সুভাষ হেমন্তকে নিয়ে গিয়েছিলেন রেডিওর অডিশন দিতে। হয়তো সেখানে ছিল জেদ, স্কুল ফাংশনগুলিতে বন্ধুকে সুযোগ না দেওয়ার বৈষম্যের বিরুদ্ধে একটা প্রতিবাদ, প্রতিভার স্বীকৃতি। অডিশনে উতরে গেলেন হেমন্ত মুখার্জি, কিন্তু অন্য শিল্পীদের যেমন আনন্দ থাকে, হেমন্তর সেই আনন্দ নেই। এক প্রকার মাথায় বাজ পড়ল বলতে পারেন। বাবা গান বাজনা পছন্দ করেন না, আর সে সময়ে গান বাজনা করা মধ্যবিত্ত পরিবারের মানসিকতা অথবা মূল্যবোধে খুব সম্মানের স্থানে ছিল না বোধহয়। ছেলে পড়াশোনা না করে গান বাজনা করবে, সে সময়ে কোনো বাবা মেনে নিতে পারেন এ কথা? তার উপরে সে ছেলে যখন স্কুলের গণ্ডেই বেরোয়নি, যা আশঙ্কা তাই। পিতৃদেব খুব রূঢ়ভাবে বললেন, না, কোন অবস্থাতেই এই গান গাওয়াটা আবার চলবে না। আর রেডিওর কথা শুনে তো আরো উত্তেজিত হয়ে পড়লেন। সাপ বলে দিলেন, এ বাড়িতে থেকে এ বয়সে গান বাজনা করা যাবে না। হতাশায় নিমজ্জিত শিল্পীর চিন্তা যেন আর যায় না। মনে হলো, আচ্ছা, মাকে দিয়ে একবার যদি বাবার কাছে অনুরোধ করা যায়। যেমন ভাবা তেমন কাজ। সন্তানের আগ্রহ মায়ের মনকে দুলিয়ে দিল। মা অনুরোধ করলেন বাবাকে। অবশেষে তার মতের পরিবর্তন হলো। একটি সমস্যার না হয় সমাধান হলো। গান গাওয়ার জন্য বহু কষ্টে সাধনা সাধ্য করে বাবার অনুমতি মিলল। কিন্তু কি গান গাইবে সে? তার কাছে পছন্দের গানই বা কোথায়? অথচ ততদিনে নিজের পছন্দ অপছন্দ তৈরি হয়েছে। কোথাও গান শুনে সেই সুর হুবহু বন্ধুদের শুনিয়ে তাক লাগিয়ে দিয়েছেন হেমন্ত। নিজের পছন্দ ছিল জ্যোতিকা রায়ের আধুনিক গান, আর সেই গানের রেকর্ড হওয়া তোমার হাসিতে জাগে বেশ জনপ্রিয় হয়েছিল। সুর দিয়েছিলেন কমল দাশগুপ্ত। এরপর হেমন্ত ধরলেন তার প্রিয় বন্ধু সুভাষকে, বললেন, এত ভালো কবিতা লিখিস, গান নিশ্চয় লিখতে পারবি। কবি পড়ে গেলেন বেশ বিপদে। অথচ হেমন্তকে স্কুল ফাংশনে গাইতে দেওয়া হতো না বলে তিনি প্রতিবাদ করতেন। সুভাষ অবশ্য প্রথমে একটু গাইগই করলেও এক ভর দুপুরে লিখলেন গান, আমার গানেতে এলো চিরন্তনী। দ্বিতীয় গানটা সংগ্রহ হয়েছিল আকাশের আরশিতে ভাই, ভাটিয়ালি। হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে তখন রেডিও ছিল না, পাড়ায় দু একটি রেডিও ছিল। হেমন্ত মুখার্জি রেডিও স্টেশনে যাওয়ার আগে মাকে বলে গিয়েছিলেন, মা, আজ আমার গান, তুমি কিন্তু শুনো। তখন রেডিওর সব অনুষ্ঠান লাইভ হতো এবং শিল্পীর গান সরাসরি সম্প্রচার হতো। সাংসারিক কাজ সেরে ছেলের গান শুনতে মা উঠেছিলেন বাড়ির ছাদে। পাড়ায় পাশের বাড়ি যাদের রেডিও ছিল তারা জানলা খুলে দিলেন। বাতাসে ভেসে আসছে, এবার আপনাদের গান শোনাবেন হেমন্ত মুখোপাধ্যায়। সাড়া পড়ে গেল গোটা ভবানীপুর অঞ্চলে। যারা সেদিন গান শুনেছিলেন তারা বললেন, পঙ্কজ মল্লিকের মতন গান গেয়েছিস তো। সেই তকমা হেমন্ত মুখোপাধ্যায় বহুদিন বয়ে বেরিয়েছেন। তারপর তৈরি করেছেন নিজের ঘরানা। রেডিও হোক বা মঞ্চ, হেমন্ত গাইলে লোকে বলতেন,
ছোট পঙ্কজ গাইছে। এরপরের ইতিহাস সমগ্র দেশের মানুষের কাছে অজানা নয়। আমাদের প্রিয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, যার গান, যার সুর সব প্রজন্মের প্রাণ ছুঁয়ে যায়, যিনি গেয়ে গিয়েছেন আমার গানের স্বরলিপি লেখা রবে। হেমন্ত মুখোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্র, ভারতীয় সঙ্গীতে সুর প্রদান করা, সেই সঙ্গে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন, বিভিন্ন গানের সুর প্রদান করেছেন। হেমন্ত মুখোপাধ্যায় ভারতীয় সঙ্গীত জগতের নমস্য। আমরা আজ তাকে শ্রদ্ধা জানাই। বন্ধুরা, আজকের পডকাস্ট এ পর্যন্তই। পডকাস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং